বাশার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি আছি ভালো। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি করতেছেন ভাই? এই তো পুকুর পাড়ে দাঁড়া দেখতেছি। এই বছর তো মাছ শেষ হয়েছে, কিভাবে কি করা যায় এটা পরিকল্পনা করতেছি। পুকুর সেচ দেব, প্রস্তুতি করব, এইটা চিন্তা ভাবনা করতেছি আর কি। আচ্ছা, মানে এই বছর তো মাছ চাষ শেষ, জি জি এবার সুন্দর করে আবার তেলাপিয়া চাষ করবেন, সেজন্য চিন্তা ভাবনা করতেছেন, পুকুর রেডি করতেছেন। জি তাই জি তো? পুকুর রেডি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো লাভ যে করে বেরিয়েছেন জি এই বিষয় সম্পর্কে একটু জানতে চাইতেছি। সময় দেওয়া যাবে তো ভাই? জি জি বলে। আচ্ছা আচ্ছা, চলেন তাহলে একটু ওইদিকে বসে কথা বলি। জি চল। আচ্ছা চলেন। তো বাশার ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাই? জি আছি ভালো আছি। আমরা তো বর্তমানে আপনার একটা প্রজেক্টের সামনে দাঁড়িয়েছি, তাই তো? জি এই প্রজেক্ট সহ আপনার মোট কতটি পুকুর আছে? প্রজেক্ট টোটালি 4 বিঘা, কিন্তু পারবাদে আমার জলাশয় হবে 3 বিঘা 90 শতক। আচ্ছা, এই 90% জায়গা, মানে 90% যে জলাশয়ের পুকুর, এইটা কি সম্পূর্ণ আপনার নিজেরই নাকি লিজে? এটা লিচে নেওয়া। আচ্ছা, লিজে কয় বছর জন্য নিয়েছেন এবং কত টাকা পড়েছে আপনার? এটা প্রতি বছরে আমার লিজ হিসাব আছে, প্রতি বছরে 1,10,000 টাকা প্রতি বছর হিসাব। এটা যত বছর ইচ্ছা আমি নিতে পারবো। আচ্ছা ভাই, এই যে পুকুরটা যেটার সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই পুকুরে আপনি কি কি মাছ চাষ করছেন? এখানে আমি মাছ চাষ করছি, মূলত চাষ ছিল তেলাপিয়া এবং বাংলা মাছ ছিল। আচ্ছা ভাই, এই মাছ চাষে কি আপনার মূল পেশা নাকি অন্য কোনো ব্যবসা করতেন? অন্য কোনো ব্যবসা একসময় ছিল, কিন্তু বর্তমানে মাছ চাষে মূল পেশা হিসেবে নিয়েছি। আচ্ছা ভাই, এই মাছ চাষের সাথে আপনি কতদিন যাবত যুক্ত আছেন? এইটা যুক্ত আমি অল্প দিন, নতুন 1 বছর করলাম। তাই নতুন চাষি হিসাবে আপনি কোন মাছ দিয়ে শুরু করছেন? নতুন চাষি হিসেবে তো আমি প্রথমেই তেলাপিয়া সিদ্ধান্ত, যখন পুকুর লিছে তখন সিদ্ধান্ত করলাম যে কি মাছ দিলে আমি মোটামুটি একটু ভালো কিছু করতে পারবো। তখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করে দেখা গেল আসলে তেলাপিয়ার ইয়াটাকে যে কীভাবে যেভাবে হোক আমার মাথায় আসলো যে তেলাপিয়া চাষটা অল্প দিনে হয়তো বছরে 3 বার এটা হারভেস্টিং করা যায়। সেই হিসেবে আমি এইটা বেছে নিলাম যে তেলাপিয়াটা করলে এবং পাশাপাশি বাংলা মাছ কিছু করলে হয়তো আমি লাভবান হব। লাভবান হবে। সেই হিসেবে আমি তেলাপিয়াটা বেছে নিয়েছিলাম। তেলাপিয়াটা বেছে নিয়েছিলেন। কোন কোম্পানির তেলাপিয়া দিয়ে আপনার যাত্রা শুরু? বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এক সময় ইউটিউবে সাকিব অ্যাগ্রোটেক লিমিটেডের একটা ভিডিও দেখে ওইখানে আমি সিদ্ধান্ত করি যে এই পোনাটা মোটামুটি ভালো হবে আর কি। সেখানে আমি ফোনে যোগাযোগ করে এক পর্যায়ে সেখান থেকে আমি তেলাপিয়া পোনার অর্ডার করি এবং তারা মোটামুটি আমার পুকুর পর্যন্ত এই তেলাপিয়া পোনাটা পৌঁছে দিছে। পৌঁছে দিয়ে এইটা দিয়ে আমি শুরু করলাম। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আচ্ছা ভাই, এই যে সাকিব এগ্রো এসে তেলাপিয়া, হ্যাঁ, এটা কি আপনার পুকুরে এখন আছে না বিক্রি করে ফেলছেন? এটা আমি বিক্রি করে ফেলেছি, হয়তো 2-4টা মাছ থাকলে শেষলে বের হবে। শেষলে বের হবে। আচ্ছা ভাই, এই যে আপনি সাকিব এগ্রো এসে তেলাপিয়া চাষ করছেন, হ্যাঁ, জি। সেক্ষেত্রে আপনি শতাংশে কত করে তেলাপিয়া দিছিলেন? প্রতি শতকে 200 থেকে 250 মাছ দেওয়া যায়। সেটার পাশাপাশি আবার বাংলা মাছ দিচ্ছেন নাকি? না, বাংলা মাছ অল্প কিছু ছিল। তাহলে আপনি যেখানে সাকিব এগ্রো বলে কি 250 করে দিতে, তাই তো? জি 250 করে। আচ্ছা, 250 করে এসে তেলাপিয়া, পাশাপাশি বাংলা মাছ কি 3 থেকে 4টা, তাই তো? 3 থেকে 4। কিভাবে কি বিক্রি করলেন? পরবর্তীতে এটা যে বিভিন্ন জায়গায় যারা তেলাপিয়া চাষ করে, যেমন আমাদের এখানে নদীতে ওই যে করে নেট সিস্টেম করে কিছু লোকজন আছে নদীতে এইটা তেলাপিয়া চাষ করে, ওদের সাথে যোগাযোগ করলাম। পুকুরে মূলত আমাদের এই অঞ্চলে পুকুরে তেলাপিয়াটা চাষ কম করে, নদীতে করে বেশি। আচ্ছা, ওদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করলে যে আমার কিছু পোনা আছে হয়তো 150-200 লাইনে, এই পোনাগুলা বিক্রি করব। এরকম বলতে হয়তো 1-2 জন রাজি হলো, আসলো, পোনার সাইজ দেখলো। পোনার সাইজ দেখে তারা অনেক ভালো মনে করে, না পোনা তো এটা ভালো, নিতে রাজি হয়। ওরা মোটামুটি 5 মণ পোনা আমার নিয়ে গেল, যে কিন্তু ওনারা কিন্তু লাভবান হয়েছে। ওনারা লাভবান? পোনা আমার পোনা নিয়ে ওই ডিমও দিয়েছে না, মোটামুটি নদীতে ওরা 1 কেজি 1.5 কেজি করে ফেলছে অল্প দিনই। নদীতে যা চাষ নদীতে করছে, কাছ থেকে যা নিছে তারা লাভবান। তারা সাকিব এগ্রো এসে তেলাপিয়া চাষ করে লাভ পাইছে, তাই তো? তারা এসে বলছে তো আপনার, যে বলছে এখনো যোগাযোগ হয়, এখনো যোগাযোগ করে, আর আবার কি পোনা টোনা চায় নাকি? ওরা যে আপনারা করেন, নার্সারি করেন, আমরা পোনা নিব, ওরা মাছ কিন্তু হারভেস্টিং করে ফেলছে। তাহলে এসে তেলাপিয়ার গ্রোথ এইটা নিয়ে তো গ্রোথ আছে না, গ্রোথে কোনো সন্দেহ নাই, গ্রোথ আছে। আচ্ছা, তাহলে আপনি পোনা বিক্রি করে কত হাজার পোনা বিক্রি করে ফেলছেন? 16,000 আমি নিজে চাষের জন্য, আর 20,000 পোনা এইভাবে পর্যায়ে করে 3 বার বিক্রি করছি। তারপরে এই যে আপনি যে কিছুদিন আগে একেবারে যখন বড় করে বিক্রি করছেন, একবার সর্বলাস্ট আমি বিক্রি করছি 2 কেজি। 2 কেজি এসে তেলাপিয়া ডিম দিছে? ডিম দিলে তো আগেই পাইতাম। ডিম দিলে আগেই পাইতেন। বাজারে আপনি বিক্রি করলেন, বাজারে বিক্রি করতে গিয়ে আপনি কেমন রেট পাইলেন? কয় টাকা কেজি ধরে আপনি বিক্রি করছেন? আমি সর্বনিম্ন 150 এবং সর্বোচ্চ 180 বিক্রি করছি।
মানে অর্থাৎ আপনি রেডও ভালো পাইছেন। জি, জি। কালার কেমন ছিল মাছের? মাছের কালার ভালো ছিল, সবকিছুই ভালো ছিল, মাছের কালার ভালো ছিল এবং অন্যান্য বাজারে যে বিভিন্ন কোম্পানির তেলাপিয়া আসে সেটার চেয়ে কিন্তু এই মাছটার কালার সুন্দর হয় আর কি, সুন্দর হয়েছে। 800 থেকে 1 কেজি মাছের এইটা মোটামুটি একটু ভালো, এটার মোটামুটি ভালো হয়। মোটামুটি একটু ভালো। তাহলে এই যে আপনি তো 700-800 গ্রাম পাইছেনই, জি জি, আর নদীতে যে চাষ করে সে তো 1.5 কেজি বানাইছে। 1.5 কেজি বানাই, তাহলে এই যে তেলাপিয়া 1.5 কেজি করা যায়, হ্যাঁ 1.5 কেজি করা যায়, 1.5 কেজি না আর বেশিও কি করা সম্ভব? এর বেশিও করা সম্ভব সেক্ষেত্রে কোনো ডিম দেওয়ার সম্ভাবনা নেই, গুরুতর কোনো সমস্যা নাই, তাই তো? না। মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে এসএ তেলাপিয়ার পোনা অর্ডার করলেই 2 জন সৌভাগ্যবান ব্যক্তি পাচ্ছেন পবিত্র উমরা হজ পালনের সুবর্ণ সুযোগ। আর লটারির লাইভ ড্র হবে 1 মে 2026। এখন আমরা একটু জানতে চাচ্ছি, আপনি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? সাকিবের সাথে যোগাযোগ, এটা ইউটিউবের মাধ্যমে দেখে এইটা আমি ওখান থেকে নম্বর নিয়ে যখন যোগাযোগ করছি, ওনারা আমাকে এটা সাহস দিছে যে কিভাবে কি করা যায় আর কি সব কিছু। ওরা পোনা দেওয়ার পরে ওই কোম্পানি থেকে আমাকে কিন্তু গাইডলাইন একটা বইও দিছে, কখন কিভাবে করা যাবে, পুকুর প্রস্তুতি থেকে শুরু করে সর্বলাস্ট পর্যন্ত সব কিছুই ওখানে লেখা আছে। এটা নিয়ম মেনে যদি আসলে করা যায়, কেউ যদি ভালোভাবে করতে পারে, অবশ্যই আমার মনে হয় লাভবান হবে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অর্থাৎ আপনি সাকিব এগ্রোর সাথে ইউটিউবে যোগাযোগ করে মাছটা নিয়েছেন। জি জি। মাছটা এনে তো প্রথম নার্সিং করছেন, প্রথমে যেটা হ্যাঁ বলছেন। প্রথমে আমার ছোট একটা পুকুর আছে, ওখানে আমি ওটা কত শতাংশ? ওটা আমার 20% ধরছি আমি, 20% জল পার সহকারে পার ধরছেন। সহ ধরে 40,000 পোনা ওখানে নার্সিং। নার্সিং করছেন। আচ্ছা, এখন অর্ডার করার ক্ষেত্রে সাকিব এগ্রোর কাছে আপনি কি বলছিলেন, মানে আপনার কত শতাংশ পুকুর আছিল? এটা তো আমি 20% বলছি, 20%ই বলছেন। 3টা পুকুর একটা নার্সিং করবো আর 2টা আছে। এটা ওনারা বলছিল যে 30 থেকে 40 দিনে মাছের সাইজ আসবে হলো আপনার 30 থেকে 35টা লাইনে মাছ আসলে পারে এই মাছগুলা আর 2টা পুকুর আর 2টা পুকুরে দিয়ে দিবেন। গুনে গুনে এবং মাথার মাছ, অর্থাৎ যে মাছগুলো একটু বাড়ছে, একটু ছোট বড় তো থাকে, হ্যাঁ। এই বড় মাছগুলো আপনি ওই চাষের পুকুরে আচ্ছা আচ্ছা, মানে ওই হিসেবে তারপর আপনি মাছটা অর্ডার করছেন। জি জি জি। কিন্তু পুকুর তো প্রস্তুত করছেন, ওটা কিভাবে করছেন? এটাকে সেচ করছি, পুকুরটা সেচে শুকাইছি, শুকানোর পরে আবার চুন দেওয়া হয়েছে, আবার পানি দিছি, পানি দেওয়ার পরে ওই সাকিব এগ্রো থেকে একটা প্রোবায়োটিক দিছিল, ওটার নাম মনে হয় ইকো কেয়ার। জি। ইকো কেয়ার ওইটা ব্যবহার করছি, ব্যবহার করার পরে পানি যখন স্বাভাবিক একটু আসছে আর কি, তখন আর ওই পোনা দিছে ওরা, ওই পোনাটা ছাড়িয়ে দিছি। পুকুর তো রেডি হয়ে গেছে, জি জি পুকুরে তো পোনা দেওয়ার জন্য পোনাটা আসতে হবে। জি। পোনাটা আপনাকে ডেলিভারি কোথায় পর্যন্ত দিচ্ছে আর কিভাবে দিছে? ডেলিভারি আমার নিকটবর্তী বাজার পর্যন্ত, ওখানে আপনি কোন বাজারে দিয়ে গেছেন? এটা গুরকাবেলতলা বাজার দিয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি শূন্য মৃত্যুরে মাছটা পাইছিলেন? সুস্থ সবল এবং সবগুলা পোনা ভালো ছিল। ভালো ছিল আচ্ছা আচ্ছা, ছিল। ওনারা যেভাবে বলছে কয়দিনে, ওনাদের গাইডলাইনে কিন্তু কতদিনে পোনার সাইজ কতটুকু হবে এটা কিন্তু লেখা আছে। আচ্ছা আচ্ছা, প্রতি সপ্তাহে জাল দিয়ে উঠাইয়া দেখতাম যে আসলে ওই ওনারা যে বলছে ওই গ্রোথে মেলে কিনে কয়টাই কেজি, স্বাভাবিকভাবে ওই রকম গ্রোথই ছিল। কালচারে দিলেন, দেওয়ার পরে কি আপনি কালচার পুকুরটা রেডি করতেছি? জি জি। কালচার পুকুরটা কিভাবে রেডি করছেন? কালচা পুকুরটা ওইভাবে রেডি করেছি, কালচা পুকুরটা সেচছিলাম না, অল্প পানি ছিল, ওইটা চুন লবণ এবং প্রোবায়োটিক আছে এগুলো দেওয়ার পরে একটু পানি দিছি, পানি কম ছিল, পানি দেওয়ার পরে মাছ দিছি। আচ্ছা, তারপর কালচারে দিলেন। এই যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে সাকিব এগ্রোর গাইডলাইন, ওই বই অনুসারে আপনি খাবার দিতেন তো? জি ওই বই অনুসারে। তাহলে বলা যায় কি সাকিব এগ্রোর যে এসে তেলাপিয়া বইটা আছে, এটা আদর্শ গাইডলাইন বা আদর্শ চাষ পদ্ধতির একটা বই। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর এই যে আরো একটা কথা উল্লেখ করলেন যে সাকিব এগ্রোর প্রোবায়োটিক, এই প্রোবায়োটিকটা দিলে কি হয় আসলে ভাই? প্রোবায়োটিকটা প্রথম থেকে আমি যখন ব্যবহার করছি, এটা আমি ভালোই মোটামুটি, মানে আমি নতুন চাষি হিসেবে ভালো করছি আর কি। প্রোবায়োটিকটা পানি ভালো থাকে, পানি ভালো, পানির কালার সুন্দর থাকে, তল দেশে কোনো সমস্যা হয় না, গ্যাসের সমস্যা। দীর্ঘদিন একবার ব্যবহার করলে আপাতত 1 থেকে 1.5 মাস মোটামুটি একটু নিশ্চিত থাকা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে মানে মাছের মতো সাকিব এগ্রোর প্রোবায়োটিকও কাজে অনন্য। জি তাই জি তো? জি। বারবার মাছ চাষে লস করতে না চাইলে এবং হাজার হাজার সফল এসে তেলাপিয়া চাষির মতো সফল হতে চাইলে আজই এসে তেলাপিয়া চাষ শুরু করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তারপরে আপনি এই যে কি কালচার পুকুরে খাবার দিয়ে কতদিন পর একেবারে সর্বশেষ মাছ বিক্রি করলেন? 4 মাসে বিক্রি করার কথা, তো 5 মাসের থেকে মোটামুটি আমি ওই আবার 3 ধাপে মাছ বিক্রি করছি। বিক্রি করতে গিয়ে কি আপনার কোনো সমস্যা ফেস করতেছে? বিক্রি এখান থেকে কি মাছ উত্তোলন করা কঠিন মনে হয়েছে? না না, মানে মাছ উত্তোলন সহজ, মাছ মাছ বিক্রিও সহজ? মাছ বিক্রি সহজ। আচ্ছা এখানে আমাদের এখানে মাছ উত্তোলন সমস্যা হয় না। এবং যারা চাষি আছে আমার মতো নতুন এবং পুরাতন যারাই চাষি থাকে, সবাই তো চায় যে ওই কিছু টাকা পয়সা ইনভেস্ট করে যদি টাকা ইনকাম না করা যায়, তাহলে তো সেটা করে লাভ নাই। আচ্ছা, তবে সেই ক্ষেত্রে তাদের আমি একটা পরামর্শ দেব, সঠিকভাবে নিয়ম পদ্ধতি মাইনে যদি মাছ চাষ করে, তাহলে এই মাছ চাষে আমার মনে হয় যে লাভবান হওয়া সম্ভব। সম্ভব। আচ্ছা, সেক্ষেত্রে যদি তেলাপিয়া করে সাকিব এগ্রো এসে তেলাপিয়া, তাহলে অবশ্যই তাদের গাইডলাইন এবং তাদের কথা মতো জি চাষ জি করতে হবে। জি জি। এখানে কোনো
ভুল ইনফরমেশন দেওয়া যাবে না, তাই তো? জি জি। আচ্ছা, তাহলে এসে তেলাপিয়ার গ্রোথও পাওয়া যাবে, হ্যাঁ, ভালো দামে বিক্রিও করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না, তাই তো? জি জি। সামনের যে হারভেস্টটা করবেন ওইটা আপনি যেন সুন্দরভাবে করতে পারেন এবং সাকিব এগ্রো থেকে আরও সর্বাক্ষণিক সহযোগিতা এবং ইনফরমেশন যেন গ্যাপ না থাকে, সেভাবে আপনি মাছ চাষ করতে পারেন। সেই জন্য সাকিব এগ্রো ফ্যামিলির পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। আজকের মতো তাহলে বিদায় নেই ভাই, ভালো জি। থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখতে পাচ্ছিলেন বাসার ভাইয়ের মাছ চাষের গল্প কথা, যিনি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছেন। অল্প সময়ে অল্প খরচে বেশি উৎপাদন করে লাভ করাটা হলো মূল উদ্দেশ্য। জি সেজন্য কি এসে তেলাপিয়া অনন্য, তাই তো? জি। তো আপনাদেরকে বলবো, যারা মাছ চাষি ভাইরা আছেন তারা ভুল না করে সাকিব এগ্রোর কোম্পানির কাউন্সিলিং টিমের সাথে সর্বাক্ষণিক যোগাযোগ রেখে সুন্দরভাবে মাছ চাষ করে আপনিও লাভবান হতে পারেন, লসের সম্মুখীন থেকে বিরত থাকতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই ভাই। আগামী কোনো এক ভিডিওতে কোনো এক এসে তেলাপিয়া চাষে সফল অর্জিত বা নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।